কেউ রাজপ্রাসাদে থাকি, কেউ কুড়ে ঘরে থাকি, কেউ বিমান চালায়, আবার কেউ অটো চালায়, কেউ কসাই, আবার কেউ মাস্টার মশাই। এই যে ভিন্নতা, রিজিক কেন কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আয়াতটুকুন পড়েছি সূরা হুদের 6 নম্বর আয়াত, দ্বাদশ পারার শুরু। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী রয়েছে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমার উপরেই ন্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রাণীকে তাদের রিজিকের জন্য এই জমিন উন্মুক্ত করে দিয়েছেন। মানুষ তার হাত দিয়ে সে তার রিজিকের অনুসন্ধান করবে, কর্ম করে সে তার রিজিক অন্বেষণ করবে। সেজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রিজিক অনুসন্ধানের জন্যে তাদেরকে কর্ম করতে বলেছেন। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিকের অনুসন্ধান করো। কিন্তু কথা হলো, এই পৃথিবীর যত মানুষ, সব মানুষগুলো আমরা এক সমপরিমাণে সমানভাবে সচ্ছল নহি। আমরা কেউ ধনী, কেউ গরিব, কেউ দরিদ্র, কেউ রাজপ্রাসাদে থাকি, কেউ কুড়ে ঘরে থাকি, কেউ বিমান চালায়, আবার কেউ অটো চালায়, কেউ কসাই, আবার কেউ মাস্টার মশাই। এই যে ভিন্নতা, কেউ আবার এক মুঠো ভাতের জন্য সারা দিন হয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে হাতটুকু প্রসারিত করে দেখে আছে মানুষের চেহারার দিকে। এই যে তারতম্য, এই ভিন্নতা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এই যে উঁচু নিচু স্তর সৃষ্টি করেছেন, কারো উপর কাউকে মর্যাদা বেশি দিয়েছেন, কাউকে উন্নত করেছেন। এই জন্যে আমরা আল্লাহ পাকের কোরআন থেকে ব্যাখ্যা করতে চাই। আর এই আল্লাহ পাক সূরাতুশ শূরার ২৭ নম্বর আয়াতে এভাবে বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদরিম মা ইয়াশা।
ইবাদিহি খাবীরুম বাসীর। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি যদি আমার বান্দাদেরকে যদি সচ্ছল করে দিতাম এই ভূপৃষ্ঠে, যদি তাদেরকে আমি সমানভাবে যদি রিজিক বন্টন করে দিতাম, তাহলে তারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, একজন অপরজনের মুখাপেক্ষী হতো না, কেউ কারোর সেবক হতো না। আমার সব হাতের সব আঙ্গুলগুলো নেই, শুধু বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠাঙ্গুলিটাই আছে। এটা দিয়ে যদি আমি রিং বানাই, গোলাকার করি, তাহলে আমার ভাতের লোকমা কিন্তু আমার মুখে যাবে না। অর্থাৎ প্রত্যেকটা আঙ্গুল একটা অপরটার পরিপূরক, সাহায্যকারী। এইভাবে সারা দুনিয়ার মানুষগুলো একে অপরের সাহায্যকারী, সেবক। একজন অপরজনের, আমার কাছে যা আছে আরেকজনের কাছে তা নাই। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সেবক রূপে সৃষ্টি করেছেন, উন্নত মর্যাদা দিয়েছি, আবার কাউকে মর্যাদাহীন করেছি, কাউকে কম করেছি মর্যাদার দিক থেকে। সুতরাং এই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মধ্যে তৈরি করে দিয়েছেন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। মেশকাত শরীফে আল্লাহ রসুল ফরমাচ্ছেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তকদির লেখা হয়েছে। আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যাহা কিছু বক্ষণ করলাম সেটাই আমার রিজিক, যাহা আমি পরিধান করেছি সেটাই আমার রিজিক, যাহা আমি খরচ করেছি সেটাই আমার রিজিক। আর বাড়তি আমার অর্জিত যত সম্পদ সেগুলো আমার রিজিক নয়, সেগুলো আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের রিজিক। সুতরাং আমরা যত কিছুই করি ঠিক ততটুকুই পাব যা আমার ভাগ্যে লেখা আছে, এর বেশি আমরা পাব না। রিজিক কেন কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি হয়, এই প্রশ্নের উত্তর আমরা কোরআন থেকে ব্যাখ্যা করেই পাই। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে রিজিক হ্রাস বৃদ্ধি করব বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। কখনো তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে, কখনো ভয়ভীতি দিয়ে, কখনো মহামারী দিয়ে, কখনো তোমাদের ধনসম্পদের ক্ষতি করে আমি তোমাদের পরীক্ষা করব। এই রিজিক বৃদ্ধি হওয়া, কারো নিকট ধনদৌলত বৃদ্ধি হওয়া মানে আল্লাহর সন্তুষ্টি নয়। আবার কারো নিকট রিজিকের সংকোচন হওয়া, দারিদ্র, তা এটাও কিন্তু আল্লাহর অসন্তুষ্টি নয়। মূলত আল্লাহ পাকের নিকট নেক আমলই হচ্ছে আখেরাতের সফলতার মূল চাবিকাঠি। ধন দৌলত নেক আমলের খাঁটি মুমিনের পরিচায়ক নয় এবং এটার দলিলও নয়। তাই আমাদেরকে সর্বাবস্থায় নেক আমল করতে হবে,
আল্লাহ পাক কাউকে ধনদৌলত দিয়ে পরীক্ষা করছেন, আবার কাউকে দরিদ্রতা দিয়েও পরীক্ষা করছেন। সুতরাং আমাদের কর্তব্য হলো আমরা ধনী হই বা গরিব হই, সর্বাবস্থায় আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা চেষ্টা করব। দুঃখে সুখে সবসময় আল্লাহকেই আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার, আমল করার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, কোরআন এবং হাদিসের একটি আয়াত যদি তুমি শিখো বা জেনে থাকো, এটা অপর ভাইকে জানিয়ে দাও, এটা তোমার কর্তব্য। সুতরাং এই কথাগুলো যদি শিক্ষণীয় হয় তাহলে অপর ভাইয়ের নিকট শেয়ার করে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমিন।